বর্তমানে শ্রদ্ধা জানাতে আসা মানুষের চাপ কেমন? তরুণ প্রজন্ম তারা কি বলছেন? শিশু কিশোর তাদের প্রত্যাশা কি? নতুন বাংলাদেশ তারা কেমন দেখতে চায়? বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, হবে মানুষের বাংলাদেশ, হবে সকলের এবং বাংলাদেশ হবে জনগণের। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। 21-এর এই চেতনায় এমন প্রত্যাশা কিন্তু প্রত্যেকেরই আছে। তরুণ এবং যে তরুণ এবং সহ যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছেন সবাই কিন্তু একই কথা বলছেন। আমরা অনেকের সাথেই কথা বলছিলাম সকাল থেকে, তারা বিভিন্ন জন নানাজন নানা মত দিয়েছেন। একটি তথ্য আপনাকে জানাতে চাই বাসুল রাব্বি, সেটি হচ্ছে যে অনেকে বলছিলেন যে এই 1952 সালের এই 21শে ফেব্রুয়ারি অনেকটা তাৎপর্যপূর্ণ, কেননা এই যে স্বাধীন যে বাংলাদেশ রাষ্ট্রটি রয়েছে সেই স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রটির শুরুটা হয়েছিল মূলত এই 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে, এবং আজকে এই 2026-এর যে 21শে ফেব্রুয়ারি সেটিও তাৎপর্যপূর্ণ, কেননা বাংলাদেশ এখন গণতান্ত্রিক ব্যবস্থায় আরও বেশি সমন্বিতভাবে এগিয়ে যেতে চায়। যে এর আগে রাজনৈতিক যে ধরনের মেরুকরণ ছিল কিংবা রাজনৈতিক যে ধরনের অসচেতনতা ছিল সেগুলো কাটিয়ে বাংলাদেশ এখন মূলত গণতন্ত্রের পথে হাঁটবে, সেই প্রত্যাশা আছে মানুষের। একই সাথে বাংলাদেশের মানুষ তাদের বাক স্বাধীনতা সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবে, সেগুলো নিয়েও কিন্তু বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছেন, এবং একই সাথে জানিয়েছেন যে নতুন প্রজন্মেরও বিষয়গুলো সম্পর্কে আসলে ওয়াকিবহাল থাকা উচিত। এই কারণে তারা বিভিন্ন বয়সী যে ছোটরা রয়েছেন, বিশেষ করে আলফা বা জেনজি জেনারেশন যারা রয়েছেন, তাদেরকে এই শহীদ মিনারে নিয়ে আসছেন এবং তাদেরকে বাংলার যে গৌরব গাথা, বিশেষ করে এই ভাষা আন্দোলনকে ঘিরে এবং ভাষার অধিকারকে ঘিরে সেই কথাও কিন্তু তারা জানান দিচ্ছেন বারংবার। মাসুম রাব্বি।